আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমি একটা ইন্ডিকেটরের সাথে আপনাকে পরিচয় করাই দেব, বাইনারি ইন্ডিকেটর, যেটা আমার ট্রেডিং এরিয়াতে রিলিজ করা হবে। সো ইন্ডিকেটরটা কীভাবে কাজ করে এবং এটার অ্যাকুরেসি কেমন সেটা নিয়ে পুরো ভিডিওতে আমি বলার চেষ্টা করব। তো পুরো ভিডিও সঙ্গেই থাকবেন। ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে বলে নেই, এফএক্স উইথ প্রফেসর ইউটিউব চ্যানেলে আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দিবেন আমার নতুন ভিডিওগুলো মিস করতে না চাইলে। তার পাশাপাশি আমার টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন। এখানে আমি প্রতিনিয়ত আপডেট শেয়ার করি। আমি মূলত 4টা মার্কেটে ট্রেড করি: ফরেক্স, ক্রিপ্টো, বাইনারি অ্যান্ড ডেরিভ। এই 4টা মার্কেট ইচ অ্যান্ড এভরিথিং আপনি আমার টেলিগ্রাম চ্যানেল অ্যান্ড টেলিগ্রাম গ্রুপে পাবেন। মূলত আমি আলটিমেট সলিউশন প্রোভাইড করি এই 4টা মার্কেটের। সো আপনি যদি আমার টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে জয়েন থাকেন, আপনার এই 4টা মার্কেট নিয়ে কোনো টেনশন নাই। যেমন আমি কিছুক্ষণ আগেই বাইনারির একটা পোস্ট করি, এই ইন্ডিকেটরটা নিয়ে কথা বলবো, এটা কীভাবে কাজ করে। এই ভিডিওতে ফুল দেখলেই বুঝতে পারবেন। এই ইন্ডিকেটরটা আমার ট্রেডিং এরিয়াতে আসবে, এটা ট্রেডিং এরিয়াতে আসবে, এটা ট্রেডিং এরিয়াতে আসবে, এগুলো সবই ট্রেডিং এরিয়াতে যাবে। নট অনলি ইন্ডিকেটর, রোবট, আপনি স্ট্র্যাটেজি, কোর্স, তারপরে হচ্ছে পিডিএফ থেকে শুরু করে সিগন্যাল, কি মানে যা যা হয় মার্কেট এক কথায় বলা যায় সব কিছু ট্রেডিং এরিয়াতে যাবে এবং ধীরে ধীরে এটার মানে কোয়ালিটি আরও ভালো হবে, যাতে এখানে যারা থাকবে ট্রেডিং এরিয়াতে তারা যেন অ্যাটলিস্ট একটা লেভেলে ভালোভাবে উঠতে পারে এবং তাদের যেন ট্রেডিংটা নিয়ে কনফিউজডের জায়গাটা যেন না থাকে, পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় ট্রেডিং এরিয়াটা এভাবে ডিজাইন করা। সো ট্রেডিং এরিয়া আলটিমেট সলিউশন এই 4টা মার্কেটের জন্য, আপনাদের জন্য বেস্ট সলিউশন। সো এই সব কিছু ট্রেডিং এরিয়াতে রিলিজ করা হবে, ধীরে ধীরে আস্তে আস্তে যাবে। এখন এই ইন্ডিকেটরটা কীভাবে কাজ করে এটা নিয়েই মূলত ভিডিওতে বলার চেষ্টা করব। তো যারা লাইভ আপডেট মিস করতে না চান তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন। দুইটার লিঙ্কই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাভেলেবল পেয়ে যাবেন। ওকে, আমি ডিরেক্ট একটা ব্রোকারে চলে গেলাম। আচ্ছা, এটা হচ্ছে বাইনারি ইন্ডিকেটরটা। এটা মূলত কীভাবে কাজ করে, যেমন দেখেন বাইনারির ক্ষেত্রে যেটা হয়, বাইনারি কিন্তু একটা নির্দিষ্ট টাইমের সাথে করতে হয়। আপনি সব সময় সব ক্ষেত্রেই একটা স্ট্র্যাটেজি থাকে, বাট বাইনারির ক্ষেত্রেই আসলে স্পেসিফিক টাইমটা সব থেকে বেশি। কারণ বাইনারি জানেন, বাইনারি যে মার্কেটটা এটা তো ফরেক্সের মার্কেট, তাই না, ক্লোন মার্কেট, অপশন মার্কেট। এখন ফরেক্সের মার্কেট যখন ওপেন হয়, ধরেন ভোর 4টায় ওপেন হয় এবং পরের দিন ভোর 3টায় ক্লোজ হয় মার্কেট, প্রতিদিন 1 ঘন্টার মতন মার্কেট বন্ধ থাকে। সো এই যে মানে ব্রোকারেলে বন্ধ থাকে, তো আপনার হচ্ছে যে এই যে 4টা থেকে শুরু হলো, আপনি যদি সেই সময় বাইনারি ট্রেড করতে যান, একে তো আপনি পেয়ারই পাবেন না প্রথম কথা। যদি করতে যান সেক্ষেত্রে দেখবেন যে মানে ক্যান্ডেলের কোনো ঠিক নাই। ধরেন এই যে ক্যান্ডেলগুলো দেখতেছেন, আমি যদি আপনাকে দেখাই, এই যেমন রাতের ক্যান্ডেল, যেমন এটা শেষের দিকে ক্যান্ডেল, 3টার আগে ফাঁকে ধরেন 1টা থেকে এই ক্যান্ডেলগুলো যেখান থেকে গেছে, এগুলো ক্যান্ডেলের অবস্থা দেখছেন আপনি, ডোজি খালি ডোজি 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 ডোজি, এবং কিছু কিন্তু মানে নাই, একদম খালি উঠেই গেছে। যেমন আবার ধরেন শেষ রাতে সকালের দিকে, এগুলো হয়তো সকালের দিকে দেখেন, হ্যাঁ দেখেন খালি শ্যাডো 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 বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ, একটানা মার্কেট হয় উপরে গেছে না নিচে নামছে, মানে এরকম। তো এই ক্ষেত্রে দেখা যাবে আপনাকে একটা স্পেসিফিক টাইম পিক করতে হয়। এখন কোন বাইনারি ব্রোকারে কোন টাইমটা পিক করবেন, এই সবগুলোই কিন্তু এক ধরনের দেখা যায় মানুষ অজানার জন্যই দেখা যায় ভুল ডিসিশনটা নিয়ে ফেলে। সেই বিষয়গুলো আমার ট্রেডিং এরিয়াতে ক্লিয়ার করা থাকবে। তো সেই টাইমটাকে ধরে আমি কথা বলতেছি। আপনি যদি এখানে সবগুলো মেলান তাহলে কিন্তু এটা মিলবে না, এটার হিসাব কিন্তু আপনি মিলাতে পারবেন না। আমি বললাম আপনি যদি ভোরের দিকে যদি এখন মিলান, এখানে ভোরে আপনি এখানে পেয়ারই পাবেন না এটা বাইনারিতে, তারপর যদি এখন এখানে মিলান যে এখানে তো লস গেছে, এখানে তো লস গেছে, এখানে সিরিয়ালে 4টা লস গেছে, তাহলে তো এটা হবে না, তাহলে কিন্তু আপনি এটা হিসাব মিলাতে পারবেন না। তো এই জন্যই অনেকে দেখা যায় ইন্ডিকেটরগুলো সম্পর্কে এই পারফেক্ট ম্যাথামেটিক্যাল ক্যালকুলেটর না মিলানোর জন্য বা না মিলাইতে পারায় দেখা যায় তারা আলটিমেটলি ট্রেডিং ইন্ডিকেটরগুলোকে একদম ডাস্টবিনে ফেলে দেয়। হ্যাঁ, ডাস্টবিনে ফেলে দেয়। তো আমি আপনাকে দেখাই ইন্ডিকেটরের কাজ কিভাবে করে বা কিভাবে। এখানে দেখেন উপরে একটা আমরা জোন দেখতে, নিচে একটা জোন দেখি, উপরে একটা সেলার্স জোন বা নিচে একটা বায়ার জোন, নর্মালি বুঝতেছেন। এটা কিন্তু নন রিপেন্ট একটা ইন্ডিকেটর এবং এটা হচ্ছে অ্যাম্পলিটিউড ইন্ডিকেটর, কিন্তু খুবই পারফেক্ট। আমি আপনাকে যদি দেখাই, যেমন আমি যদি এখানে দেখাই, যেমন এই লেভেলটা দেখেন, এখানে মার্কেট, এই যে দেখেন এখানে এই ক্যান্ডেলটা যখন কোনো ক্যান্ডেল এই জোনে ক্লোজ দিবে, হ্যাঁ ব্রেক করে গেলেও আরো ভালো, বাট যদি জোনে ক্লোজ দেয়, যখন টাচ করলে হবে না বা শ্যাডো নিলে হবে না, ক্লোজ দিতে হবে, জোনে ক্লোজ দিতে হবে, জোনের মানে এই প্রথম লাইনের নিচে ক্লোজ দিতে হবে। এই যে এখানে যে 4 দেখতেছেন,
গ্রিন, এই 4 এর নিচে ক্লোজ দিতে হবে কোনো ক্যান্ডেলকে। ক্লোজ দিলে দেন পরবর্তীতে আপনি এটা বাই জন্য ট্রেড নেবেন। এখানে এটা এখানে আমার বাই হয় 5 মিনিট টাইম ফ্রেম, এবং এটা আমার উইন ট্রেড। দেন আবার এখানে একটা ক্লোজ দিচ্ছে দেখেন সেলের জন্য, এইখানে দেন এখানে আমাদের ট্রেড হয় 5 মিনিটের জন্য উইন। দেন এই যে এইখানে দেখেন একটা ট্রেড পাই 5 মিনিটের জন্য সেল উইন। দেন আমরা এখানে কিন্তু এটা হবে না, কারণ এখানে শ্যাডো নিছে, তো আমাদের দরকার হচ্ছে এইটা, কারণ এখানে হচ্ছে আপনার বডি ক্লোজ দিছে, এটা কিন্তু আমাদের লস যায়, এবং ওয়ান স্টেপ এমটিজিতে কিন্তু লস যায়। ওকে, গেল ভালো কথা। এবং এটা নিউজ ক্যান্ডেল, এগুলাকে আমরা অ্যাভয়েড করবো ফুললি। নিউজ ক্যান্ডেল এটাকে অ্যাভয়েড করবো। নিউজটা একটু মাথায় রাখবো যে কোন সময় স্পেসিফিক যে ডেটটা থাকে নিউজের একদম টাইমটা, সেটা অ্যাভয়েড করবেন। তারপরে হচ্ছে আপনার এই যে এখানে দেখেন এটা কিন্তু ক্লোজ দিচ্ছে, তাই না? আমরা ক্লোজ দেখতেছি, এর পাশেটা ক্লোজ দিচ্ছে, এটা অল্প একটু হলো ক্লোজ দিচ্ছে। সো এখানে যদি আপনি ট্রেড নেন অনেস্ট এমটিজি, এটা উইন কিন্তু, মানে এই ক্যান্ডেলটা ট্রেড হবে এই ক্যান্ডেলে, যেহেতু এখানে কনফার্ম দিচ্ছে এই ক্যান্ডেলে ট্রেড হবে লস, পরে ক্যান্ডেলে কনফার্ম উইন, মানে ওয়ান স্টেপ এমটিজি তো উইন। দেন এখানে ট্রেড পাই যে ক্লোজ দিছে, দেন উইন। দেন এখানে ট্রেড পাই উইন। দেন এখানে ট্রেড পাই উইন। দেন এই যে এখানে ট্রেড পাই উইন, আবার এখানে এই যে এখানে ট্রেড পাই উইন। তো দেখেন এখানে একটা লস পাইছি আমরা, 7-8টার মধ্যে একটা লস পাইছি, বাকি 7-8টা উইন। একটা পেয়ারে দেখালাম এরকম। আপনি যদি ডেডিকেটলি 2-3টা পেয়ার নেন, তাহলে মোটামুটি ডেইলি যদি আপনার 5টা করেও যদি অ্যাভারেজ উইন থাকে, 4টা করেও যদি উইন থাকে অ্যাভারেজ সব বাদ দিয়ে, বা 3টা করেও যদি উইন থাকে একটা টাইমের মধ্যে, নির্দিষ্ট টাইমের মধ্যে, তাহলে কিন্তু আপনার 3টা পেয়ারে 9টা উইন বা 10টা উইন হয়েই যায়। আপনার প্রতিদিন 10% করে গ্রোথ হয়ে যাচ্ছে। নর্মালি কথার কথা বলতেছি আমি, সম্ভব তো নাকি? সো কিন্তু এখন আপনি যদি সারাদিন মিলান, আপনি যদি এই যে এখান থেকে শুরু করলেন একদম সকাল থেকে, হ্যাঁ, যে একদম তখন তো আপনি পেয়ারই পাবেন না, মিলায় তো লাভ হবে না। তারপর যদি আপনি মিলান, তাহলে কিন্তু হিসাব মিলবে না। কারণ আপনাকে মাথায় রাখতে হবে ইন্ডিকেটরগুলো কীভাবে কাজ করে, স্ট্র্যাটেজির উপরে, কোনো প্যাটার্নের উপরে, কোনো ধরনের মার্কেটের ফরমেশনের উপরে, তাই না? এখন এই জায়গাগুলো মার্কেট রিসপেক্টই করে না, কারণ মার্কেট এই সময় ওপেন হয়, এটা থাকে হচ্ছে ফরেক্সের মার্কেট যখন, তখন হচ্ছে সিডনি, তারপর হচ্ছে আপনার টোকিও সেশন থাকে শুরুর দিকে। তো দেখা যায় এই যে মার্কেটটা এত পরিমাণ বোরিং থাকে, মার্কেট নড়েও না, মানে চড়েও না, উপরেও যায় না, নিচেও যায় না, এবং মার্কেট কোনো ফরমেশনই মানে না। হ্যাঁ, দেখা যায় মার্কেট শুধু ট্র্যাপ তৈরি করে। এই সময়গুলোতে ট্রেড নেওয়াটা হচ্ছে বোকামো হবে। ফরেক্সের ক্ষেত্রে অনেকে এই সময়গুলোতে ট্রেড নেয়, যেহেতু ফরেক্স অনেক ক্ষেত্রে লং টার্ম বা লং টাইম ফ্রেমে নেওয়া যায়, সেক্ষেত্রে দেখা যায় অনেকে নেয়। বাট শর্ট টাইম ফ্রেমে কিন্তু এইসব সময় ট্রেড নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যেহেতু হ্যাঁ, পারফেক্ট কারোর কাছে স্ট্র্যাটেজি থাকলে, সার কাছে সকালে কোনো স্ট্র্যাটেজি আছে মর্নিং এর ক্ষেত্রে, সেটা আলাদা ব্যাপার। কোনো একটা ডিপ মেথড আছে, হ্যাঁ, একটা বাগ আছে, সেটা আলাদা ব্যাপার। বাট আলটিমেটলি মার্কেটের রেগুলার ফরমেশনে এইভাবে ট্রেড বা এইরকম সময় ট্রেড মানুষ খুব কমই নাই বলা যায়। সবসময় আপনি নিউ ইয়র্ক আর লন্ডন আর নিউ ইয়র্কের কথাই শুনবেন। তো যাই হোক, আপনি সিডনিতেও নাই, টোকিওতেও নাই, বাট আপনি শুনবেন সবসময় ইউরোপিয়ান সেশন। বাট ইউরোপিয়ান সেশন কখন, এটা আপনি খুব একটা শুনবেন না আমার ফরেক্স মার্কেটে। মানে এগুলি স্পেসিফিক কোনো টাইম আছে, যে ফরেক্স বাদ দিই, বাইনারিতে আসি। তো বাইনারিতে একটা নির্দিষ্ট টাইম থাকবে, সেই নির্দিষ্ট টাইমে আপনাকে ট্রেডটা করতে হবে। আর সেই নির্দিষ্ট টাইমটা কখন, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। এখন সেটা আপনাকে বের করতে হবে। তো এই বিষয়গুলো আমাদের ট্রেডিং এরিয়াতে বা আমার ট্রেডিং এরিয়াতে খুব ইজিলি ক্লিয়ার করা থাকবে, যাতে মানুষ বুঝতে পারে কীভাবে কোন টাইমে, কোন ব্রোকারে, কোন টাইম ফ্রেমে, কোন ইন্ডিকেটরটা, কোন স্ট্র্যাটেজিটা কাজ করে, কোনটা নিয়ে আমি কাজ করবো, কোনটার মানি ম্যানেজমেন্ট কী হবে, একদম নিট অ্যান্ড ক্লিন করে দেওয়া থাকবে। দ্যাটস ইট। আশা করি ক্লিয়ার করতে পারছি এইভাবে ইন্ডিকেটরটা কাজ করে। এটা একটা, আমি আর বলে রাখি, এটা হচ্ছে একটা নন রিপেন্ড ইন্ডিকেটর, এটা কিন্তু কোনো অ্যারো ইন্ডিকেটর না। অ্যারোতে আমরা অনেকে খুশি হই। অ্যারো মানে কি, এখানে যারা ইনফরমেশন হচ্ছে, এখানে জাস্ট একটা অ্যারো দিত আর কি। অ্যারো কিন্তু অন্য কোনো কাজ নাই, ওই ফরমেশনটা ইন্ডিকেট করে দেওয়া যে এখানে একটা এরকম। অনেকে হয়তো যারা নতুন, যাদের ক্ষেত্রে হয়তো অ্যারোটাই ছাড়া অন্য কিছু বুঝবে না, সেটা আলাদা ব্যাপার। বাট অ্যারো তো আর অন্য কোনো মানে কোনো স্ট্র্যাটেজি না, অ্যারো জাস্ট একটা ইন্ডিকেশন দেয় যে এখানে একটা বাই বা সেল, এটাই আর কি। তো এটা একটা নন রিপেন্ড ইন্ডিকেটর, এবং এটা হচ্ছে এমটিজি অবশ্যই। বাট এটা এমটিজি সংখ্যাটা এত কম যে আপনি একটা ভালো প্রফিটে থাকবেন। সো এটা আমার ট্রেডিং এরিয়াতে রিলিজ করা হবে খুব সুন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।